ওই না ললিতাবি শাখা সাথে বাবা চলিয়া যা ইতে পথে ললিতাবি শাখা সাথে চলিয়া যা ইতে পথে কত মতে বাড়াইছে কত মতে বাড়াইছে পা যেতে যেতে কি হয়েছে ওই উড়নি রেছে ভুঁয়ে ঘাম আইছে মুয়ে উড়নি রেছে কিভাবে যাচ্ছে রাধারানী উড়নি অর্থাৎ এই ওড়নাটা উড়নি পড়েছে ভুঁয়ে যেতে যেতে ভাবের ভরে উড়নি মাটিতে পড়েছে উড়নি পড়েছে ভুঁয়ে ঘাম আইছে মুয়ে ওই না রসের সারো সারি সারি রসের সারো সারি সারি সারে সারে রসের সারে সারে সখী সঙ্গে যেমনই চলে যাচ্ছে এমন সময় রহ রহ বলি ধেয়ে আগে দাঁড়া ইলো গিয়ে
রহ বলি গিয়ে কতয়া গিয়ে আরে রহ রহ বলি ধেয়ে আগে দাঁড়া ইলো গিয়ে আরে রহ রহ বলে ধেয়ে আগে যা লাগিয়ে দান দেহ বলি পাতে হাত দান দেহ বলি পাতে হায় দান দেহ মনে পুতে দান দেহ মনে রহ রহ বলি ধেয়ে আগে দাঁড়াইল গিয়ে আর রহ রহ বলে ধেয়ে আগে দাঁড়াই লাগিয়ে দান দেহ বলি পাতে হাত আর দান দেহ বলে বলে হাত রহ 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 বলি ধেয়ে অর্থাৎ দাঁড়াও দুহাত প্রসার করে পথ আগুলিয়ে দাঁড়িয়েছে দাঁড়াও কত না গরব করে চলে যাচ্ছ উড়নি একবারে মাটিতে পড়েছে এইভাবে কিন্তু জানো না আজ দান দিতে হবে আমি দানি সেজে দাঁড়িয়ে আছি তাই দুবাহু প্রসার করে দান চাচ্ছে এমন সময় রাধারানী বলে উঠল ওগো বড়িমা আমি যদি বাড়ি থেকে এমনটা হবে জানতাম তাহলে আজ বাহির হতাম না ওগো মু যদি জানিতামে পাছে পথেতে কন টকই আছে আরে মজদি যা নিতাম পাছে পাছে দেখান টকই আছে মজদি যা নিতাম পাছে পাছে দেখান টকই আছে তবে পথে না হতাম বাহির মা তবে পথে না হতাম বাহির তবে পথে না হতাম বাহির তবে পথে না হতাম বাহির আমি বাহির হতামে না বাহির হতাম না বাহির হতাম না বাহির হতামে না বাহির হতাম না পথে এমন হবে জানলে বাহির হতামে না আগে এমন হবে জানে বাহির হতাম না পথে এমন হতাম জানলে বাহির হতাম না মাগো যদি জানতাম আজ পথে এমন হবে তাহলে আমি বাহির হতাম না আজ বাহির হয়ে আমায় ভুল হয়েছে মাগো জানো আজ আমি যখন বাড়ি থেকে বাহির হয়েছিলাম তখনই কি হয়েছিল কি হয়েছিল আমি যখন আজ বাড়ি থেকে বাহির হয়েছিলাম না তখন ওই চাল আমার মাথায় ঠেকেছিল টিকটিকি টিকটিক করেছিল হাঁচি পড়েছিল দেখবেন আমরাও যদি হাঁচি পড়ে টিকটিক আওয়াজ করে তাহলে আমরা বাড়ি থেকে বাহির হয় না
আজ রাধারানী বলছে আজ আমার অবস্থাটি তেমন হলো, কেমন হলো যেন, যেমন হরিণী পা লায়ে যেতে থেকে যাই গো ব্যাধের হাতে। আর হরিণী পায়ে যেতে থেকে খাইবা বেদের হাতে, তেমনি ঠে কিয়া গেল রাধা, তেমন গেল রাধা তেমন ঠিয়া গেল রাধা, তেমনি ঠেকিয়া গেল রাধা। হরিণী যেমন পালাইয়ে যেতে যায় আর যেমনই ব্যাধে তাকে শিকার করে, আজ আমার অবস্থা ঠিক তেমন হলো। আমি এই বাধাগুলো না মেনে এসে আজ আমার এমন হলো। এদিকে দানি কিন্তু দুটি বাহু প্রসার করে দান সাধছে, তিনি কিন্তু পথ ছেড়ে দিচ্ছে না। তুমি যাই করবে করো, কিন্তু এই পথ দিয়ে জিতে গেলে আমায় দান আগে দিতে হবে। দান না দিয়ে যেতে পারবে না। তাতে তোমার ভাণ্ডে যা যা আছে বিক্রির জন্য সেগুলো যদি নষ্ট হয়ে যায় তাও আমার কিছু করার নেই। তখন রাধারানী বললেন, আচ্ছা দানি, তুমি যে বলছো আমায় দান না দিয়ে কোথাও যেতে পারবে না, তাহলে আগেকার দিনে দানীদের কাজ কি ছিল? চোর দস্যু মদ্যপ এদের হাত থেকে পথিকদের রক্ষা করা। কিন্তু তুমি তো সেসব কিছু করছো না। তুমি তো দেখছি নিজে একজন মস্ত বড় চোর। তুমি হলে চোরের অগ্রগণ্য পুরুষ। তাহলে তুমি বলো, তুমি কিভাবে দানী হতে পারো? তোমাকে যে দানী নিযুক্ত করেছে তা নিযুক্ত করা ঠিক হয় না। তুমি কেমন চোর জানো? তুমি ওই বাল্যকালে ব্রজগোপীদের বাড়ি গিয়ে নবনী চুরি করে খেতে, তখন তুমি চুরি করেছিলে। আরো কি করেছিলে? ওই ব্রজগোপীদের বসন চুরি করেছিলে, তখনও তুমি চোর হয়েছিলে। আর চোরের কথা শুনবে, যদি কোনো ব্যক্তি নিজ গৃহ ধন সম্পদ সব ছেড়ে দিয়ে হা গৌরী তোমার হলাম বলে নামে বলে তোমার চরণে সমর্পণ করে, সমর্পণ করে, তারও তুমি কিছু চুরি করতে বাকি রাখো না। তুমি সবকিছু হরণ করে নাও, তাহলে তুমি বলো তুমি চোর হলে না? তুমি হলে চোরের অগ্রগণ্য পুরুষ। তোমায় যে দানী নিযুক্ত করেছে তা দানী নিযুক্ত করা ঠিক হয় নাই। দেখো রাধে, ওসব কথা বাদ দাও। এই যে দেখছো মাথার উপরে বহুমূল্যের নির্মিত চূড়া, এটি মহারাজ কংস আমাকে দান করেছে এবং আমাকে এই পথের দানী নিযুক্ত করেছে। এই পার্থিব জগতে দেখবেন ঘর বাড়ি যা কিছু আমাদের আছে তার বিনিময়ে কিন্তু একটা ট্যাক্স দিতে হয়। তেমনি সবকিছুর পরিবর্তে ট্যাক্স দিতে হয়। তাই প্রাণ গোবিন্দ বললেন, তোমাদের আজ দান দিতে হবে, তা না হলে তোমরা যেতে পারবে না। আর তোমাকে যে দানী নিযুক্ত করেছে সেটাও ঠিক হয় নাই। এইভাবে যখন কথাবার্তা বলছে
তখন দানি ছুটে চলে আসছে রাধারানীর কাছে। তখন সখীরা কি বললেন? ছুঁয়ো না নীলাজ কানায়ে, ছুঁয়ো না নীলাজ কানা, ছুঁয়ো না নীলাজ কানায়, ছুঁয়ো না নীলাজ কানা। আমরা পরের নারী, ছুঁয়ো না নীলাজ কানা, আমরা পরের নারী। পর পুরুষে পবন পরশে, পর পুরুষে পবন পরশে, সছেলে স্ত্রীনান করি, কানায় সচেলা শান করে, কানায় সচেলা শান করে। গিরি গিয়া যদি গৌরী আরাধহ, যদি গৌরিয়া যদি গৌরী আরাধা মান করো কোন ঘুমে, তুমি যদি গিরি গিয়া গৌরী আরাধনা করো, কনক ধূমে পান করো, তাহলেও তুমি রাধারানীর অঙ্গ স্পর্শ করতে পারবে না। তুমি যে কাছে কাছে চলে আসছো, দেখো দেখো বুড়িমা, দানির কেমন রঙ্গ দেখো, দেখো কাছে কাছে আসছে, কাছে কাছে আসছে, বাজে আসছে, কাছে কাছে আসছে। বাজে আসছে, আসছে, আসছে। কথা কইতে কইতে কাছে কাছে আসছে, কথা কইতে কইতে কাছে কাছে আসছে। দেখো দানির কেমন সাহস দেখো, কাছে চলে আসছে। আবার দেখো দেখো কালো গায়ের গন্ধ কত, কালো গায়ের গন্ধ, কালো গায়ের গন্ধ কত, কালো। আচ্ছা আচ্ছা, তোমরা ভালোই রঙ্গ ধরেছো। তোমরা ভেবেছো আমাকে চোর বলবে, আমাকে কালো বলবে, দিয়ে তোমরা পার পেয়ে যাবে। না না, তা হয় না। আমি কালো বলে আমায় নিন্দা করছো? কালোর কত গুণ জানো? কালোর অনেক গুণ আছে। দেখো, কালো কালো কোডো না হে, ও হে রাজার ঝি, কালো কালো করুণা হে কিবা কালো কালো করুণা, কালো কালো করুণা হে কালো করুণা হে। হে রাজা হে। রাধে কত কালো কালো বলো না। বিধাতা করেছে কালোর কত গুণ জানো? দেখো তোমার মাথার কেশ কত সুন্দর কালো। যদি সব সাদা হতো ভালো লাগতো? ভালো লাগতো না। আবার দেখো তা কেমন, তোমার নয়নের মাঝে কালো তারা, তার জন্য কত সুন্দর লাগছে। আবার তোমার চোখের তারাগুলো যদি সাদা হতো ভালো লাগতো? লোকে বলতো বিড়াল চোখি, ভালো লাগতো না। আবারও দেখবেন রাস্তার ধারে যে জল থাকে রাস্তায়, এখন তো রাস্তায় প্রচুর জল, ঘোলা জল, অর্থাৎ সাদা জল, খেতে ইচ্ছা করছে? করছে না। আবার যমুনায় গিয়ে দেখবেন কালো জল, অর্থাৎ যমুনায় গিয়ে যদি দাঁড়ানো হয় সেই জল দোঁয়াচল খেতে মন হয়। তাহলে কালোর কি গুণ নেই বলছে? কালোর অনেক গুণ আছে। তোমরা যাই বলবে বলো, তোমরা কিন্তু পার হয়ে যেতে পারবে না। অর্থাৎ তোমায় দান দিতে হবে তবে যেতে পারবে। এমন সময় রাধারানী বললে, আচ্ছা দানি, তুমি যে দান 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 করছো, তাহলে তুমি কি দান চাও বলো? কি দান চাই শুনবে? 1 লক্ষ দান নেব,
তোমার গজমতি হার, 1 লক্ষ দান নেব গজমতি হার। 1 লক্ষ দান দেব গজমতি হার। 1 লক্ষ দান নেব গজমতি হার। শোনো রাধে, তুমি যে দেখছি কেমন সুন্দর গজমতি হারে পরে আছো, সেই হারের জন্য আমি 1 লক্ষ দান নেব। আর কি নেব শুনবে? 1 লক্ষ দানে নেব গজমতি হার। 1 লক্ষ দান নেব গজমতি হার। 2 লক্ষ দানে নেব সিঁদুর সিথার। 2 লক্ষ দান। 2 নেব 2 লক্ষ দান দেব সিঁদুর সিঁদুর। তুমি যে সদবা মানুষ দেখছি, তোমায় ওই সিঁদুরের জন্য আমি 2 লক্ষ দান নেব। আরো কি নেব যেন? 3 লক্ষ দান নেব কবরী মাথার। 3 লক্ষ দান নেব গজমতি মাথার। আরে 3 লক্ষ দান নেব কবরী মাথার। 4 লক্ষ দান নেব চরণে নূপুর। 4 লক্ষ দান নেব চরণে নূপুর। 4 লক্ষ দান দেব চরণের আচ্ছা, তুমি যে 2 লক্ষ 3 লক্ষ 4 লক্ষ করছো, আমরা তা তো দেব না। বলে তারাই দেবে 2 লক্ষ। তারাই দেবে 2 লক্ষ। তারাই দেবে 2 লক্ষ। যাদের 2 দিকে লক্ষ তারাই দেবে 2 লক্ষ। যাদের 2 দিকে লক্ষ। যারা কৃষ্ণ চাই বিষয় চাই, যাদের 2 দিকে লক্ষ। যাদের 2 দিকে লক্ষ তারাই দেবে 2 লক্ষ। কারা 2 লক্ষ দেবে? যারা কৃষ্ণ চাই বিষয় চাই, যারা 2 রকম চাই তারা 2 লক্ষ দান নেবে। আমরা তো 2 রকমে চাই না, আমরা শুধু এককে চাই, তাহলে আমরা 2 লক্ষ দেব না। আবার তুমি 4 লক্ষ দান চাচ্ছ, বলে তারাই দেবে 4 লক্ষ। তারাই দেবে 4 লক্ষ। 4 লক্ষ। তারাই দেবে 4 লক্ষ। 4 দিকে লক্ষ তারাই দেবে 4 লক্ষ। চারিদিকে লক্ষ যাদের তারাই দেবে 4 লক্ষ। যাদের চতুর্দিকে লক্ষ তারাই দেবে 4 লক্ষ। যাদের চতুর্দিকে লক্ষ। ধর্ম অর্থ কামে মোক্ষ, যাদের চতুর্দিকে লক্ষ। ধর্ম অর্থ কামে মোক্ষ। হৃদয় গৌর হরি বল। যত কামে লক্ষ। যাদের চতুর্দিকে লক্ষ তারাই দেবে 4 লক্ষ। আমরা 4 লক্ষ দেব না। 4 লক্ষ কারা দেবে? যারা ধর্ম চায়, অর্থ চায়, কাম চায়, মোক্ষ চায়, তারা দেবে 4 লক্ষ। আমরা তো 4 লক্ষ দেব না। আবার প্রাণ গোবিন্দ বলে, যাই বলবে বলো, দান তোমায় দিতে হবে। প্রাণ গোবিন্দ দেখলেন এদের কথাতেও পারা যাবে না, আমি যাই বলছি তার থেকে পাল্টা জবাব দিচ্ছে। তখন প্রাণ গোবিন্দ বললেন, সখী তোমাদের আর কোথাও যেতে হবে না, আমি এই পথে দানি সেজে দাঁড়িয়ে আছি, হে রাধে তোমারই জন্য। তাই তোমাকে আর কোথাও যেতে হবে না, তুমি এইখানেই থাকো। না যাইও না যাইও রাই, বৈশ তরু মূলে হেরাই যেও না। না যাইও না যাইও রাই, বৈশ তরু মূলে হেরাই যেও না। তোমাকে আর কোথাও যেতে হবে না। প্রাণ গোবিন্দ বললেন, আমি তোমার জন্যই দানি নিযুক্ত হয়েছি, অর্থাৎ তোমার যা কিছু আছে সব আমি কিনে নেব।
এমন সময় কি করলেন, সখীদের উদ্দেশ্যে রাধারানীর সখী ললিতা বিশাখা তারা বলে উঠল, যা হলো হলো ভালো, তবে আমাদের একটি বাসনা, একবার শ্যাম সুন্দরের বামে গিয়ে দাঁড়াও, তোমাদের যুগলের রূপ দর্শন করে আমাদের জনমে সার্থক করি, জনম সার্থক করি। এমন সময় প্রত্যেকের প্রসার হতে কিছু কিছু করে লইয়ে রাধারানী কৃষ্ণ বদনে তুলে দিলেন, আর সখীরা দেয় রাধারও বদনে। এমন সময় সখীদেরকে রাধারানী বলল, আচ্ছা তোরা ঘরে যাবি, দিয়ে কি বলবি জানিস? আরে রিয়া ঘরে যাব না রে একেবারে, বলবো ললিতা রে আর আমি রিয়া ঘরে যাব না রে একেবারে। ফিরিয়া ঘরে একেবারে যাব না রে, জন্মের মতো রইব তরু মূলে, জন্মের মতো রইবা তর মনে, জন্মের মতো রইব তনু মূলে, জন্মের মতো রইব তনু মূলে। আর যাব না যাব না যাব না, যাব না, যাব না যাব না, যাব না, যাব না। ওই পাপ ঘরে আমি যাব না যাব না, ঘরে ফিরে যাব না যাব না, আর ঘরে ফিরে, ওই জন্মের মতো রইলাম আমি। আর ঘরে ফিরে, হরি বল হরি বল হরি বল। আর ঘরে ফিরে, আর ঘরে ফিরে, যাব না, যাব না। আমি জন্মের মতো রইব তোর। মনে আচ্ছা তুমি যে বললো আমি জন্মের মতো এখানেই থাকবো, তাহলে তোমার বাড়ি গিয়ে আমি কি বলবো? এমন সময় সখীদের আজ্ঞা পেয়ে সখীগণ আজ্ঞা দিল, রাই শ্যামের বামে গেল, হইল সে যুগল মাধুরী। মাধুরী, রাই শ্যামের বামে গিয়ে যুগল হয়ে দাঁড়িয়ে আছে, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রসে প্রিয়া করো।